আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো সন্ধ্যার পর এটা হচ্ছে মাগরিবের নামাজের পর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, যাব বোনের বাসায়। তো আমার বোনের বাসা আমার মায়ের বাসায় খুবই কাছাকাছি। তো আমি আসছি 3-4 দিন হয়ে গিয়েছে মেবি চিটাগং। আর আরেকটা কথা বলে নিই, এই ব্লগটা হচ্ছে আজকে থেকে 8-9 দিন আগের ব্লগ। আর অনেকে হয়তো ভাবতে পারেন আমি এখনও কি চিটাগং আছি কি না। আসলে আমি এখন শহরে নাই, আমি সাতকানিয়াতে ব্যাক করেছি, যেহেতু তাসির দোহা নুসাইবার পরীক্ষা সামনেই। তো ছিলাম মাত্র 5-6 দিন ছিলাম। তো এখন যেহেতু সংসারে আবার ফিরে এসেছি নানা রকম ব্যস্ততার কারণে বা তাসির দোহার পরীক্ষা, আমি ব্লগ এডিটই করতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়েছে। আর আমাকে কয়েকটা আপু কমেন্ট করেছিল আমার ব্লগে যে আমার বোনের বাসায় গিয়েছিলাম ওখানকার ব্লগ শেয়ার করার জন্যে। তো আপুকেই বলছি, আজকেই শেয়ার করে দিলাম, আমার বোনের বাসায় যাচ্ছি আমরা। তো আমি আর আম্মু বোরকা পরিনি, যেহেতু পাশেই আমার বোনের বাসা। আর সন্ধ্যার পর দেখা যায় রাত্রেবেলায় আবাসিকে তেমন বেশি লোকজন থাকে না, খুবই কম। অন্য জায়গার তুলনায় আবাসিকে একটু মানুষের চলাফেরা রাত্রেবেলা একটু কমই থাকে আমার মতে। তো যেহেতু পাশেই বাসা, আমি আর আম্মু বোরকা ছাড়া চলে এসেছি, আর আমাদের সাথে ভাবিও এসেছে। তো সবাই মিলে চলে আসলাম, আর মিহি মামুনি দরজা খুলে দিল। আর কালকে যেহেতু আমরা ঢাকা থেকে এসেছি, আর ঢাকায় আসা যাওয়া করতে যেহেতু আমরা দিনে গিয়ে আবার দিনেই এসেছি, মানে সকালে গিয়ে রাত্রে ব্যাক করেছি। তো গাড়ির একটু ঠান্ডা বাতাস লেগে গিয়েছে তাও রাতের। এরপর বাসায় এসে প্রচুর গরম ছিল, আমি তাও রাতকে গোসল করে দিয়েছি নর্মাল পানি দিয়ে। দেখা যায় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে বাচ্চাদের গোসল করালে একটু ঠান্ডা লেগে যায়, জ্বর আসে। তো তাও রাত কিছুদিন ধরে খুবই ঘন ঘন জ্বর উঠছে, ওর কিছুদিন পর পর জ্বরে ভুগছে। তো তাও রাতের অনেক বেশি জ্বর ছিল। তো এদিকে আমার বোনও ফোন দিচ্ছিল, মিহিরও অনেক বেশি বলছিল খালামণি কেন আসছে না বাসায়। তো এসেছি যেহেতু অনেক ব্যস্ততা নিয়েই এসেছি, কয়েকদিনের সময় নিয়ে এসেছি। দেখা যায় মায়ের বাসায় আসলে না সহজে যেতে ইচ্ছে করে না। তো কি আর করা, সংসারের টানে বাচ্চাদের পরীক্ষার সামনে, বাচ্চাদের পড়ালেখার জন্য আবার নিজের সংসারেই ফিরে যেতে হবে। তো যেহেতু আমি কালকেই চলে যাব, তাই একদিন বোনের বাসায় থেকে যাচ্ছি। আর সবাই মিলে যদি একসাথে থাকি আমরা অনেক বেশি মজা করি, অনেক বেশি এনজয় করি। আর ভাই বোন বলে কথা। আর আমি আপনাদের আগেও বলেছি, আমার পাশে যদি আমার ভাই বোনরা থাকে, আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই। মানে সব সময় ইচ্ছে করে যেন আমার আশেপাশে আমার ভাই বোনরা যেন সব সময় থাকে। অনেক বেশি ভালো লাগে আমার ভাই বোনদের সাথে একসাথে সময় কাটাতে। তো এই তো আমরা এসে গিয়েছি। আর তাওরাতে একটু কান্নাকাটি করছিল, একটু বিরক্তই ছিল, ওকে মিনহা আদর করছিল অনেক বেশি। আর তাওরাতকে অনেক বেশি আদর করে মিনহা। আর আমি আসার পর থেকেই মিনহা বলছিল খালামণি কেন আমাদের বাসায় আসছে না, তাওরাতকে নিয়ে আসতে বলো। আর আমি আসার পরের দিন তো ওরা গিয়েছিল, যেহেতু তাওরাতে এসেছে শুনেছে, ওরা দুই বোনেই চলে গিয়েছিল তাওরাতকে কুলে নেওয়ার জন্যে। আসলে ছোটো বাচ্চাদের না সবাই অনেক বেশি আদর করে। আমাদের বাসায় আয়া আসে, এরপর তাওরাতকে সবাই অনেক বেশি আদর করে। তো এদিকে আমার বোন সবার জন্য পিৎজা বানাচ্ছে ওর হাতের। আর ওর হাতের পিৎজা কি আর বলবো, মাশাল্লাহ এত বেশি মজা হয় খেতে। আসলে আমার বোনের হাতের রান্না সব কিছুই অনেক বেশি মজার, এত পারদর্শী সব কিছুতে, রান্না থেকে শুরু করে সব কিছুতেই। আল্লাহ তাআলা যেন ওকে সব গুণে দিয়েছে। আসলে আমার ছোটো বোন হলে কি হবে, ওর থেকে কিন্তু আমি অনেক কিছু শিখি, অনেক কিছু শিখারও আছে। আসলে শিখার কোনো বয়স নাই, ছোটো হোক বড় হোক সবার কাছ থেকে তো শেখা যায়। তো ও যেহেতু আমার ছোটো বোন, ওর থেকে আমি যেটা জানি না বা যেটা পারি না ওর থেকে জিজ্ঞেস করেই আমি অনেক কিছু করি বা সামনে করার ইচ্ছে আছে।
তো আমরা আসার সময় আমাদের বাসা থেকেও নাস্তা করে এসেছি। ভাইয়া জোর করে নাস্তা খাইয়ে দিয়েছে, নরিনকে দিয়ে চা বানিয়েছে, চা বিস্কিট এগুলো খেয়ে এসেছি। ভাইয়া বলছিল সন্ধ্যার পর হয়ে গিয়েছে, অন্তত 1 কাপ চা হলেও খেয়ে আসো। আর আমাদের বাসায় ছিল আমার ভাই ফাহিম ছিল, ফাহিম বাহিরে ছিল, ভাইয়া আর নরিন ছিল। নরিনের যেহেতু এসএসসি পরীক্ষা চলছে, ওকে আসতে বলছিলাম, ওর কয়েকদিন বন্ধ ছিল, তো ও কিন্তু আসেনি, পড়ালেখা ছিল তাই। তো নরিন যেহেতু একা, সেজন্য ভাইয়াও বাসায় ছিল। তো আমি, ভাইয়া, আম্মু, মেরিন এরাই আসলাম। তো এদিকে গরম গরম পিৎজা খাওয়ার জন্য আমরা আসার পরে পিৎজাটা বেক করেছে। আর পিৎজা না বরাবর গরম খেতে অনেক বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না পিৎজাটা তেমন বেশি ভালো লাগে না। তো মিহিও পড়তে বসেছে, মিহির হুজুর এসেছে, মিহির হুজুরের জন্য নাস্তা দিয়ে দিয়েছে। আর তাসিরের আব্বু গিয়েছে হচ্ছে নুসাইবের জন্য ওষুধ আনতে, যেহেতু ডাক্তার দেখিয়েছি, ওর জন্য ওষুধ কেনা হয়নি, ওষুধ কেনার জন্য গিয়েছে। আর নুসাইবের আব্বুর বাসায় যাবে, ওনার কিছু বাসায় কাজ ছিল। তো এই তো আমরা সবাই মিলে পিৎজাটা খাচ্ছি। আর তাওরা তো যেহেতু একটু অস্বস্তি করছে, ওর যেহেতু জ্বর আর অনেক বেশি খিটখিটে হয়ে গিয়েছে, বাচ্চারা না অসুখ হলে একদম খিটখিটে হয়ে যায়, কোনো কিছু খেতে চায় না, কারো কোলে থাকে না, সবসময় একটু বিরক্তই করে। তো তাওরাতকে নিয়ে না ইদানিং আমি ওকে কোলে নিয়ে কোনো কিছু খেতে পারি না, আর ও কারো কোলে যাচ্ছিল না, সব কিছু হাতে ধরতে হয় ওর থেকে। তো আমি খেতে বসেছি, ও টেনে নিয়ে ফেলে দিচ্ছিল, তো কোনো রকম আম্মুকে দিয়েছি, আম্মুকে দিয়ে এখন আমি আমার নাস্তা করে নিব। আর আম্মু যেহেতু চা খাবে না, আমরা চাটা খেয়ে নিব। তারাতকে কোলে নিয়ে কিন্তু বিশেষ করে খাবার খেতে পারলো, আমি ওকে নিয়ে চা খেতে পারি না, ও মগটা ঠান দিয়ে ফেলে দে। তো ওকে নিয়ে ভয় লাগে চা খেতে, যদি ওর গায়ে পড়ে যায়। তো এই তো আমরা সবাই নাস্তা করে নিয়েছি আর সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি। এদিকে আয়াসও না, আয়াসের মায়ের কোল থেকেই নামছে না। তো আয়াস বাহিরে গেলে বা বাসায় যদি অচেনা কেউ আসে, ওর মায়ের কোলে বসে থাকে, এত বেশি বিরক্ত করে আয়াস ওর মাকে। আর ও কিন্তু আয়াসও কোনো কিছু খেতে চায় না, খুবই জোর করে, অনেক কষ্ট হয় ওকে কিছু খাওয়াতে। আর আমার তাওরা যেহেতু এখন 7 মাস চলতেছে, আমি কিন্তু ওকে এখনো মুখে কিছু দিতে পারি নাই, এমনকি তাওরাতকে ওষুধ খাওয়াতেও অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার। তো এই তো এভাবেই দিন চলছে। এদিকে তাসিরের আব্বু চলে এসেছে, নুসাইবের জন্য ওষুধও নিয়ে এসেছে, এগুলা দেখছিল আর বুঝিয়ে দিচ্ছিল আমাকে। রেখে দেব, রাখবো, ঠিক আছে। আমরা তাওরাতকে রেখে দিই, তাওরাত অনেক ভালো, আদর করবো। তাওরাতকে একটা আদর দিছি, আম্মুকে কোলে নিবে। তো এদিকে মিনহার কথাগুলো রেখেছিলাম, এত বেশি কিউট করে কথা বলে। আসলে মিহি যখন ছোট ছিল, এখনও মিহি অনেক বেশি শান্ত, আর মিনহা একটু চঞ্চল হয়েছে, অনেক বেশি দুষ্টামি করে। আর বিশেষ করে ওর এত ফানি কথাগুলো শুনতে না আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার বোন রান্নাবান্নাও করে নিয়েছে, টেবিলে খাবার দিয়ে দিয়েছে, ভাইও এসেছে, ফাহিমও এসেছে, ভাইয়া ফাহিমকে ফোন করে আনিয়েছে ও। তো নরিন বাসায় ছিল, নরিনের জন্য খাবার দিয়ে দিবে, যেহেতু আম্মু ভাবি সবাই আমরা অরিনের বাসায় চলে এসেছি। আর তো আমরা খেয়ে ভাইয়া, আম্মু, ফাহিম চলে যাবে, আর রাতে আমি, ভাবি, মেরিন থাকবো আমার বোনের বাসায়। তো আগে আমরা খেতে বসে গিয়েছি, যেহেতু আম্মু, ভাইয়া, ফাহিম চলে যাবে, আর বেশি রাত হলে না ওরা লিফট বন্ধ করে দেয়, আম্মু যেহেতু সিঁড়ি বেয়ে উঠতে পারে না, তো তাই আগে আমরা খেয়ে নিচ্ছি।
আর আমার বোন রান্না করেছে, রোস্ট রান্না করেছে। ওর হাতের রোস্টটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে রোস্টটা। আর আমার কিন্তু রোস্ট পোলাও চেয়ে কিন্তু নর্মাল সাদা ভাতটা অনেক বেশি ভালো লাগে। আমি শুধু মানে প্লেটে যা নিয়েছি তা খেয়েছি, আসলে অনেক বেশি মজাও হয়েছে, কিন্তু আমি পোলাও ভাতটা না তেমন বেশি খেতে পারি না। তো আমার আবার পোলাও হচ্ছে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি পছন্দের, বিরিয়ানিটা খেতে পারি যদি কম মশলার হয়, বেশি মশলা হলেও না বিরিয়ানিটা খাওয়া যায় না। তো রাত্রে খাবার খেয়ে নিয়েছি, আম্মুরা চলে গিয়েছে, ভাবি আমি মেরিন সবাই আমার বোনের বিজনেস রুমে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে আসলাম আমার বোনের বিজনেস রুমে। আর আমার বোন কিন্তু মানে দিনের বেশিরভাগ সময় ওর বিজনেস রুমেই কাটায়, যতক্ষণ ও কাজকর্ম করে কিচেনে, কিচেনে কাজকর্ম করার পর আবার এই বিজনেস রুমে। তো আমরাও সবাই চলে আসলাম, এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। আর মাশাআল্লাহ ওর বিজনেস রুম কিন্তু নতুন কালেকশন এনে একদম ভর্তি করে রেখেছে, আজকে অনেকগুলো পাকিস্তানি কালেকশন এনেছে। আর মাশাআল্লাহ ওর কালেকশনগুলো এত বেশি সুন্দর হয়, মানে কোনটা রেখে কোনটার নিব এই অবস্থা। তো আমি আর ভাবি দেখছিলাম পাকিস্তানি থ্রি পিসগুলা, মানে এত বেশি সুন্দর ছিল, চোখ জুড়িয়ে যাচ্ছে যে মানে কোনটা নেবে কোনটা ছেড়ে কোনটা নিব এই অবস্থা হয়ে গিয়েছে আমাদের। তো আমরা কয়েকটা দেখেছি, আমিও নিয়েছি আর ভাবিও নিয়েছে। আর পাকিস্তানি থ্রি পিস পরলে কিন্তু অন্য থ্রি পিসগুলো গায়ে দিতে ইচ্ছেই করে না, এত বেশি আরামদায়ক কাপড়। আর এখন যেহেতু প্রচুর গরম, গরমের মধ্যে কিন্তু আরাম কাপড়টাই বেশি পরা হয়, সুতি কাপড়টাই বেশি পরা হচ্ছে। আর এই পাকিস্তানি এগুলো লোন মেবি লোনের ছিল, আর অনেক বেশি সুন্দর ছিল প্রিন্টগুলো, এরপর এত বেশি নিখুঁত থাকে পাকিস্তানি থ্রি পিসের কাজগুলো, একদম হাতের মধ্যেই চলে আসে, এত বেশি সফট থাকে। আর এই থ্রি পিসটা অনেক বেশি সুন্দর ছিল, হালকা বেগুনি কালারের মধ্যে। আর ইদানিং কিন্তু আমার থেকে বেগুনি কালারটা অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগছে। মাঝে মাঝে দেখা যায় একটা মানে রঙের পছন্দটা চেঞ্জ হয়, কিছুদিন কালো ভালো লাগলে কিছুদিন অন্য কালার ভালো লাগে। তো এই তো আমরা সবাই আড্ডা দিয়েছি ওখানে, সবাই মিলে চাটা খেয়ে নিয়েছি। রাত্রে দেখা যায় আমরা সবাই একসাথে হলে ঘুমাতে কিন্তু ভোর হয়ে যায়। তো সবাই ঘুমিয়েছি কখন 3টা সাড়ে 3টার দিকে। আর বাচ্চারা তো কেক লাভার, ওরা ভাত খাওয়ার পরও দেখা যাচ্ছে কেকগুলা খেয়ে নিচ্ছে।
তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আর আমিও যেহেতু এসেছি, গতবার ঈদেও দেখা গিয়েছে আমার বোনের বাসায় এসে আমরা সবাই ঈদের ড্রেস পরে সবাই মিলে ফটোশ্যুট করেছিলাম। আর গতবারে তো আমি গত বছর ঈদে আমি প্রেগনেন্ট ছিলাম, তো এবারে তাওরাত চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো আমরা বড়রা যেহেতু রেডি হয়ে নিয়েছি, ছোটরাও আর বাদ যাবে কেন, ওরা বলছিল ওরও ফটোশ্যুট করবে। আর মিহিও বলছিল ঈদের কাপড় পরে, নুসাইবা দোহা ঈদের কাপড় পরে ওরা ছবি উঠাবে আমাদের সাথে। তো দেখা গিয়েছে ওরা একটু আগে দেখেছেন ওরা একটা গানের মধ্যে ডান্স করছিল। ইদানিং কিন্তু এই গানটা খুবই ভাইরাল হয়েছে, বয়ম পাখি। আসলে অনেক বেশি ফানি ছিল গানটা। তো এদিকে আমরাও সবাই ফটোশ্যুট করেছি। এদিকে আপনাদের প্রাণ প্রিয় বাংলাদেশ ওমান ব্লগারও দেখা যাচ্ছে ফটোশ্যুট করে নিচ্ছে। আসলে এগুলা মেমোরি হয়ে থাকবে, যতদিন দেখি চোখের সামনে এগুলা স্মৃতি হয়ে থাকে আর কিছুই না। তো প্রতিবারে ফটোশ্যুটগুলো মেরিনের অনুরোধেই হয়। ও বলছিল সবাই আমরা বাসা থেকে আসার সময় কাপড় নিয়ে এসেছি, আমি ভাবি মেরিন ঈদের ড্রেসটা নিয়ে এসেছি তো শুধুমাত্র ফটোশ্যুট করার জন্যে। ও বলছিল আমরা 4 বোনে মিলে ভাবি সহ আমরা ছবি উঠাবো, ঈদের ছবি। তো এবার আমরা 3 বোনেই ছিলাম। নরিনের যেহেতু পরীক্ষা ও আসেনি, নরিন বাদ গিয়েছে, আমরা 3 বোন আর ভাবি মিলে ছবি উঠিয়ে রেখেছি। এগুলা স্মৃতি থাকবে, গতবার ঈদেরগুলো ছিল। আসলে বোনের বাসায় একদিন অনেক বেশি মজা করেছি, অনেক এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছে সবার সাথে থাকতে, সময় কাটাতে। তো আমরা বিকেলবেলা নাস্তা করে নিয়েছি, আমাদের বাসায় চলে যাব। তো আমার বোন অনেক বেশি করে বলছিল থাকার জন্যে রাত্রে। তো যেহেতু আমি কালকেই চলে যাব সাতকানিয়াতে, আমি রাত্রে থাকলে দেখা যাবে ওর বাসায় অনেক বেশি গল্প করা হয়, রাত্রে ঘুমানো হয় না, তো সকালে উঠতে দেরি হয়ে যাবে। আমি আবার যেহেতু সাতকানিয়াতে চলে যাব, আমার গোছ গাছও আছে, তো আমাদের বাসায় চলে যাচ্ছি। এটা ছিল সন্ধ্যার পর, রাতের খাবারটা আমাদের বাসায় খেয়ে নিচ্ছি। আর ভাবি কিন্তু আমাদের আগেই চলে এসেছিল। আয়াস এত বেশি কান্নাকাটি করছিল, আয়াসকে ওখানে রাখাই যাচ্ছিল না, আর ভাবি আগেই চলে এসেছে আমাদের বাসায়। তো আমরা সন্ধ্যার পরে এসেছি। আর আপনারা তো দেখেছেন বাচ্চারা নুডলস নিয়ে প্রতিযোগিতা দিয়েছিল কার আগে কে খেতে পারে। আর ওরা চপস্টিক বানিয়েছে হচ্ছে শাসলিক দিয়ে। আসলে হাসি পাচ্ছিল, চপস্টিক যেহেতু ছিল না, ওরা শাসলিক কাঠি দিয়ে ওরা নুডলস খাওয়ার প্রতিযোগিতা দিয়েছিল। তো আমাদের বাসায় রাতে খাবারটা খেয়ে নিয়েছি, সকালে আমি গুছগাছ করে নিব। তো এদিকে তাওরাতেরও জ্বর একটু কমেছে, ও একটু খেলা করছিল, দোহা ওকে অ্যাকুরিয়ামের পাশে বসিয়ে খেলা দিচ্ছিল। আর আমাদের অ্যাকুরিয়ামে কিন্তু মাছ ছিল না, অ্যাকুরিয়ামে দেখা যায় মাছটা অনেক বেশি তাড়াতাড়ি মারা যাচ্ছে। তো মেরিন কিন্তু অ্যাকুরিয়ামে মাছ রাখে না, এমনিতেই অ্যাকুরিয়ামটা চালু রেখেছে। তবুও মাছ ছাড়া কিন্তু অ্যাকুরিয়ামটা অনেক বেশি সুন্দর লাগছিল, আর তারা তো এগুলা দেখে খেলা করছিল। তো এবার মায়ের বাসায় এসে 4-5 দিন এগুলো কীভাবে কেটে গেল নিজেও জানি না। আর এবারে কিন্তু বাহিরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বাসার মধ্যেই ছিলাম। তো একদিন বোনের বাসায় কাটিয়েছি, অনেক ভালো লেগেছে সবার সাথে সময় কাটাতে। তো আমার আজকের ব্লগ এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।